দেখো বন্ধুরা, আজকের আমাদের বাড়িতে মাংস রান্না হবে। আমি আলুটা তেলে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই মাংস আমাদের রান্না হবে। মুরগির পেটে কত ডিম, একটা বড় ডিম শক্ত আর কত ছোট ছোট ডিম। দেখো বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি আলুটা তুলে নেব। এই তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেবো। দুটো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, একটু 5 ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এর মধ্যে মশলা, নুন, ঝাল, হলুদ দিয়ে দেব। আমি লঙ্কা দিয়ে দিলাম 2 চামচ, হলুদ দিয়ে দিলাম 1.5 চামচ, দিয়ে নেড়ে নিলাম তেলে। এবার স্বাদ মতন নুন দিয়ে দেব। স্বাদ মতন নুন দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার মশলাটাতে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। এই দেখো বন্ধু, এই মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে ভালো করে আবার কষতে হবে। এরকম করে কষলে আস্তে আস্তে দেখবে বন্ধুরা জলটা শুকনো হয়ে যাবে। এই জলটা শুকনো হয়ে গেলে ভাববে মাংসটা কষা হয়ে গেছে একদম। তখন আবার জল দিয়ে দেবো। দিয়ে মাংসটা ভালো করে ফুটিয়ে নিয়ে সিদ্ধ করে, আর এটা দিছি মোড়ক, সিদ্ধ হতে টাইম যাবে বন্ধুরা। আস্তে আস্তে জাল দিয়ে সিদ্ধ করতে হবে। বন্ধুরা, আমার মাংসের মধ্যে যে জলটা বেরিয়েছিল সেই জলটা একদম শুকনো হয়ে গেছে। আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে মাংসের মধ্যে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফিরে নেড়ে নেব। দেখো মাংসটা কি সুন্দর কষা হয়ে গেছে। আমি আলুটা দিয়ে ভালো করে আবার নেড়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। বন্ধুরা, আমার নাড়াচাড়া হয়ে গেছে, ভাজা হয়ে সেটা কষা হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি। কি সুন্দর তরকারিটার রং হয়েছে, লাল টকটকে। দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি তরকারিটা ফোটাবো। ফুটে গেলে লাবি নেব। ডিমের থলি খায় তো।